শখের বয়সে যদি সুখটাই না পাই তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে কি এই শখটা থাকবে? মোটেও না। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ঈদের পরের দিন চলে গেলাম বাবার বাড়িতে ঘুরতে। আমার বাবার বাড়ি থেকে চলে গিয়েছিলাম আমার বড় ফুপুদের বাসায়। তো যাওয়ার সময় আমার বড় মামুনি আমার মামাতো ভাইয়ের জন্য একটা শার্ট দেখতেছিল, তো পছন্দ না হতে আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। দোকান থেকে বেরিয়ে সামনে থেকে একটা গাড়ি নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম। সবাই মিলে কোথাও যাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো গল্প করতে করতে আমরা অবশেষে সেই জায়গাটা চলে গেলাম যে জায়গাটা যাওয়ার জন্য আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম। এই জায়গাটা আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু ফুল আর ফুল। আমরা প্রথমে মাঠ দিয়ে যাচ্ছিলাম কারণ আমার ফুপুদের বাসার পাশেই এই ফুল বাগানগুলো। আর আমরা যেই মেলাটায় যাব ওই মেলাটায় যাওয়ার পথে এই মাঠটা পড়ে। তো এখানে গোলাপ ফুলের বাগানও ছিল অনেকগুলা। আমরা যে জায়গাটা ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটার নাম যদি ফুলের রাজ্য বলি তাহলে এক কথায় সবাই চিনে ফেলবে। তো যাই হোক, আমরা ফার্স্টে একটা পার্কে ঢুকে পড়লাম। এটা হচ্ছে পার্কের শেষ দিক, কারণ আমরা পার্কের মানে সাইড থেকে ঢুকছিলাম আর কি। তো এখন যেহেতু ফুলের সিজন না, তাই সবগুলো ফুল শুকিয়েছিল। তো পার্কে অনেক ধরনের বাচ্চাদের খেলনা ছিল আর পার্কটা নষ্ট হয়ে গেছে, আগে দেখতে অনেক ভালো লাগতো। তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা ট্রেনে উঠে পড়ি, সাথে আমিও উঠছিলাম। বাচ্চাদের খেলনাগুলোতে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে একটা নৌকায় উঠে পড়লাম। এই নৌকাগুলোতে আমি ফার্স্ট টাইম উঠছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে তো মাথা ঘোরানি ছিল। তো উপরের দিকে আমার খালাতো বোন আর মামাতো ভাই উঠে বসেছিল, ওদেরকে আমরা নিচে আসতে বলতেছিলাম। নৌকা থেকে নামার পরে আমরা পাশের আরেকটা পার্কে ঢুকছিলাম। এই পার্কটা অনেক সুন্দর ছিল। এই পার্কে ঘুরতে কিন্তু আমি একা আসিনি, আমার আম্মু ছিল, আমার বড় মামানি ছিল, ছোট মামানি ছিল, আমার খালা ছিল, আরো অনেকে ছিল। তো পার্কে ঘুরতে ঘুরতে আমাদের গরম ধরে যায়, আমরা এখানে আইসক্রিম কিনতে চলে আসি। তো এখানে আমরা 12 থেকে 13টা মতো আইসক্রিম নিয়েছিলাম আর সবগুলাই চকবার আইসক্রিম নিয়েছিলাম। আমার কাছে এই আইসক্রিমটা তেমন একটা ভালো লাগে না, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তাই আমরা এই আইসক্রিমটাই সিলেক্ট করলাম। মেলাতে ঘোরাফেরা করা শেষ করে সবাই মিলে ছবি উঠে আমরা বাসায় চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সবাই মিলে নাস্তা করে আমরা আবার মেলাটা ঘুরতে যাই। তো যাওয়ার সময় এই ধানের ক্ষেতটা সামনে পড়ে আর দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। তো ধানের ক্ষেতের পাশে আবার একটা গোলাপ ফুলের বাগান ছিল। এই মাঠটা পুরোই ফুলের বাগান ছিল। তো এখান থেকে একটা গোলাপ ছিঁড়ে নিলাম। এই ফুলটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। সবশেষে বাসায় আসার সময় আমরা এই পার্কে ঢুকছিলাম। এই পার্কের গেটগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা গেটই ফুল দিয়ে সাজানো ছিল। ওইখানে গিয়ে আমরা সবাই অনেক মজা করেছি আর এই পার্কের ভিতরে আমরা অনেকগুলা ছবিও উঠেছি। তো সবাই মিলে ছবি ওঠা শেষে ঘোরাফেরা করতে করতে আমাদের সবারই গলা শুকিয়ে গেছে। এখানে আমার বড় মামনি আমাদেরকে লেবু শরবত খাওয়াচ্ছিল। তো লেবু শরবতটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো লেবু শরবত খাওয়া শেষে আমরা একটু মেলার ভিতরে গেছিলাম ঘুরতে। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল, আমার কাছে চুড়ির আইটেমগুলো বেশি ভালো লেগেছে। আমি কিন্তু পুরো মেলাটাই ঘুরেছি, কিন্তু মেলা থেকে কোনো ধরনের কোনো জিনিসই কিনি নাই। কেন কিনি নাই এটা আমি নিজেও বলতে পারবো না। তো যাই হোক, মেলা ঘোরাফেরা শেষে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে একটা ঠান্ডা স্পিড খাইছিলাম। গরমের ভিতরে ফ্রিজের স্পিড খাইতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো বাসায় আসার পর দেখি আমার আব্বু একটা গিফটের বক্স রাখছে। তো এটা খুলে দেখি এর ভিতরে একটা কাপ আছে। তো কাপটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তারপর একটা মিরিন্ডা খাইছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।